আপনারা এখানে সাতপন্থী থাকলে থাকেন, আমার কোনো আপত্তি নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আপনাদের এইখানে আসার আগে আল্লাহ কিন্তু আমার খাওয়াইছে, আল্লাহ কিন্তু আমার বাবারে খাওয়াইছে, আমার মারে খাওয়াইছে। সাতপন্থীর বিপক্ষে কথা বললে যদি এখান থেকে আমার রিজিক উঠা যায়, আমার আল্লাহ এখান থেকে ভালো একটা রিজিকের ব্যবস্থা করে দিবে। বিশ্ব ইজতেমা গত কয়েক বছর আগে বিশ্ব ইজতেমার মাঠ রক্তে রঞ্জিত হয় নাই? রক্তে রঞ্জিত হয় নাই? কথা বললে কোনো ভয় আছে? এই জবান দিলেন কে? কথা বলবো কার জন্য? কথা বলবো সত্যের পক্ষে। বিশ্ব ইজতেমা রঞ্জিত হয়েছে, হয় না? রক্তে রঞ্জিত, আবার রক্তে রঞ্জিত হয়েছে। জানি না, আমরা জানি না। আল্লাহ তাআলা যেই তাবলীগ সারা দুনিয়ার মধ্যে একটা মডেল ছিল, এখানে কোনো ঝামেলা নাই, কোনো মারামারি নাই, কোনো হিংসা অহমিকা ধাম্পিকতা নাই। ছিল না এক সময়? যুগ যুগ ছিল এই তাবলীগ, যেখানে কোনো মারামারি নাই, কোনো বিভেদ নাই। এই যে মারামারি নাই, সব সেক্টরে, সব জায়গায়, সবখানে বিভেদ আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, শুধুমাত্র কেবলমাত্র তাবলীগের মধ্যে কোনো বিভেদ নেই। আচ্ছা বলে, এই যে কোনো মারামারি নাই, বিভেদ নাই, এইটা কি সাদা চামড়ার বাচ্চারা সহ্য করতে পারে? সাদা চামড়া ইহুদির বাচ্চারা এটা সহ্য করার মতো? তো এই যে আজকে 2024 তাবলীগের মধ্যে দুই দলে বিভক্ত হয়েছে, এটা কিন্তু আজকের নতুন নকশা না, এটা কিন্তু বহু আগের ইহুদিদের একটা নীল নকশা ছিল, যে নকশার মধ্যে আজকে আমি আর আপনি এখন বলির পাটা হয়ে গেছে। ঠিক না? তো ঠিক যে বললেন না? আমরা কাদের পক্ষে থাকবো? নামাজ পড়ায় কারা? আলেমরা না? জান্নাতের পথ জাহান্নামের পথ কারা বলে? তো আমরা আলেমদের পক্ষে থাকবো তো? আলেমদের পক্ষে থাকবো তো? নাকি মুআজ বিন নূর খুনি তার পক্ষে থাকবো আমরা? তারা বলে আমাদের সাথে তো আলেম আছে। তাদের দলিল হচ্ছে আমাদের সাথেও আলেম আছে। আসলে তারাও কিন্তু আলেম ছাড়া না, তারাও কিন্তু আলেম ছাড়াও না। আমরা কিন্তু আলেমের সাথে, তারাও কিন্তু আলেমের সাথে। কি বলেন? বাংলাদেশের মধ্যে মডেল মসজিদ আছে না? যারা ইমাম তারা কি আলেম না? তো আমরা যেমন আলেম, তারাও তো আলেম। কিন্তু সরকার পতনের পর শুধু কিন্তু নেতা নেত্রী, এমপি মন্ত্রী, পুলিশ বাহিনী যায় নাই, মডেল মসজিদের সম্মানিত ইমামরা কিন্তু ভাগছে। খবর জানেন? ইমামরা কিন্তু, ইমাম ভাগার কারণ কি? মডেল মসজিদের ইমামরা ভাগার কারণ কি? এটার উত্তর হলো ডাইলের মধ্যে কিছু পড়ছে। ইমামরা ভাগার কারণ কি? কারণ তারাও জানে আমরা যে হালতে ছিলাম, জনগণ আমাদেরকে ছাড়বে না। এই জন্য নেতা নেত্রী তাদের সাথে আমরাও ভাগলাম, তাদের সাথে ওই ধরনের আলেমরা আছে, ওই ধরনের আলেমরা আছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সাবেক খতিব রুহুল আমিন যেমন আলেম, মডেল মসজিদের প্রত্যেকটি আলেম ওই রুহুল আমিন মার্কা আলেম। এই বর্তমানে খুনি মুআজ বিন নূর, তার সাথে তার দলভুক্ত যারা, তারাও কিন্তু ওই লেভেলেরই আলেম। ছাত্র জনতা যখন ঘুমান্ত অবস্থায়, তখন তাদের উপরে অতর্কিত হামলা, তাদের উপর অতর্কিত হামলা, রক্তে রঞ্জিত সেই বিশ্ব ইজতেমার মাঠ সফল হয়ে গেছে। কারা? ওই যে যারা নীল নকশা ছিল তাবলীগের মধ্যে, কিভাবে এটা দুই দলে বিভক্ত করা যায়, এই জন্য একজনকে ভাড়া করছেন, একজনকে লক্ষ কোটি 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 টাকার বিনিময়ে একজনকে ভাড়া করছেন, যার নাম মাওলানা সাদ সাহেব।
যার নাম মাওলানা সাদ সাহেব, যে সাদ সাহেব বলছে যে মোবাইলের মধ্যে যারা কোরআন পড়ে, যে সাদ সাহেব বলছে মোবাইলের মাধ্যমে যারা ক্যামেরা মোবাইল চালায়, যারা ক্যামেরা মোবাইল চালায়, এই মোবাইল নিয়ে আপত্তি করছে, যারা নামাজ পড়ায়, নামাজ পড়াইয়া যারা টাকা নেয়, তারা নাকি বেশ্যার চাইতে আরো নিকৃষ্ট। মানে বেশ্যা ওই সমস্ত আলেম যারা নামাজ পড়াইয়া টাকা নেয়, তাদের চাইতে বেশ্যা অনেক আগে জান্নাতে যাবে। এই সমস্ত সাতপন্থী আলেমদেরকে বয়কট করা ইমানের দাবি নাকি সময়ের দাবি? সবাই কয় না, সবাই কয় না। আপনারা এখানে সাতপন্থী থাকলে থাকে না, আমার কোনো আপত্তি নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আপনাদের এইখানে আসার আগে আল্লাহ কিন্তু আমারে খাওয়াইছে, আল্লাহ কিন্তু আমার বাবারে খাওয়াইছে, আমার মারে খাওয়াইছে। সাতপন্থীর বিপক্ষে কথা বললে যদি এখান থেকে আমার রিজিক উঠা যায়, আমার আল্লাহ এখান থেকে ভালো একটা রিজিকের ব্যবস্থা করে দিবে। এই জন্য সাতপন্থী আলেমদেরকে বয়কট করা সময়ের দাবি, ইমানের দাবি, ঠিক কিনা বলে? তারা 5 জন, কেউ বলে 4 জন, কেউ বলে 5 জন শহীদ হয়েছে। ওই যে মান মাতা ফি সাবিলিল্লাহ, মান মাতা ফি সাবিলিল্লাহ ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহ আমওয়াত। তারা বিশ্ব ইজতিমায় গেছে কি মারামারি করতে? হ্যাঁ, তাদের হাতে কোনো লাঠি ছিল না। যারা আক্রমণ করছে তাদের হাতে বড় বড় লাঠি ছিল। এই হচ্ছে মুআজ বিন নূর, খুনি সন্ত্রাস মুআজ বিন নূরের বাহিনী, ঠিক কিনা বলে? গ্রেফতার হয়ে গেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাবা, উচ্চ স্বরে কথা বললাম না। আপনার কি আলেমদের পক্ষে আছে না আওয়াম তাদের পক্ষে? এই সাদ সাহেবের অনেক উক্তি, এর মধ্যে একটা হচ্ছে নবীরাও ভুল করে। তো আসতে বলছেন, গায়ে আগুনই লাগে না। কি আজব কাহিনী, নবীরা ভুল করে? আরে আমি যদি আপনার বাবার গালে আপনার চোখ এত বড় হয়ে যায়, নবীরা ভুল করে? গায়ে আগুন লাগে না কেন আপনাদের? মুসলমানের রক্ত বয় না আমার শরীরের মধ্যে? নবীরা ভুল করে নাকি? এই জন্য বলি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করুন, আলেমদের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে এই বর্তমান সময়ের মধ্যে যেই মারামারি কাটাকাটি হানাহানি চলতেছে, আমরা সকলেই খাস করে দোয়া করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গুনাহ করা এটা বান্দার, আমার উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে গুনাহ করা, আর আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে গুনাহ মাফ করা। আল্লাহর বৈশিষ্ট্য গুনাহ মাফ করা, বান্দার বৈশিষ্ট্য গুনাহ করা। গুনাহ করে যে তওবা করে, আল্লাহ তাআলার দরবারে সে অধিক মান মর্যাদা তার অধিক বেড়ে যায়। যে তওবা না করে তার চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু না, তার চাইতে আরো নিকৃষ্ট সে যে গুনাহ করছে কিন্তু তওবা করে। এই সাদ সাহেব সে যদি বলে যে আমার ভুল হয়েছে, যাই বললাম, বিশ্বাস করেন গোটা দুনিয়ার তাবলীগ যে 2 ভাগ, এটা এক হয়ে যায়। শুধুমাত্র একটা বক্তব্য রাখবেন, একটা বক্তব্য রাখবেন যে যাই বললাম ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা বললে কি তার সম্মান কমবে? কমবে না। ওই যে দালাল হয়ে গেছে ইংরেজদের কাছে বিক্রি হয়ে গেছে, ইচ্ছা করলে সেই তার মতটা পাল্টাতে পারবে না। হয় একটা কথা, একটা বিবৃতি গোটা 2টা দলে এক হয়ে যাবে, এই কথা পর্যন্ত সে বলতে রাজি না। আলেমদের ঐক্য হচ্ছে যেই কোনো মূল্যে
বাদ্য সাদকে বাংলার জমিনের মধ্যে আসতে দেওয়া হবে না। এইটাই আলেমদের কথা, এইটাই আলেমদের সিদ্ধান্ত। আপনারা একমত আছেন তো? আছেন তো? আছেন না আপনারা একমত? আমরা আলেমের পক্ষে না বিপক্ষে? আমরা আলেমের পক্ষে, আমরা আলেমের পক্ষে। যে কোনো মূল্যে বাদ্য সাহাবকে, যে কিনা নবীর উপর হাত উত্তোলন করছে, যে কিনা সাহাবীদের উপর হাত বাড়াইছে, তার হাত ভেঙে দেওয়ার জন্য বাংলার শত মুসলমান তৈয়ার আছে না ভাই? আল্লাহ তাআলা তুমি কবুলের মঞ্জুর করো।